নমস্কার, আমি পূজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সারাদিন আমি কি করছি, ঘরের কাজ থেকে শুরু করে রুদ্রকে নিয়ে যা করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর যারা আমার রুদ্রকে দেখতে ভালোবাসেন বা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই রুদ্রকে একটা ভালোবাসা দিয়ে যাবেন। তো দেখুন, এই যে সকালবেলা উঠে গেছি, উঠে আমি ঘরের কাজবাজ করে আর এখানে পুজো দিতে বসে গেছি। আর জেঠিমারও কাজবাজ হয়ে গেছিলো বলে জেঠিমাও আজকে আমার সাথে বসে গেছে। তো তাড়াতাড়ি করে এখানে পুজো করে নিলাম। পুজো টুজো করে রুদ্রকে আজ খাওয়াতে বসে গেছি। জেঠিমাকে বললাম ওকে আগে খাইয়ে নিই, তারপরে গিয়ে টিফিন করব। তো আজকে ওকে আমি খাওয়াচ্ছিলাম স্যালাড। আর স্যালাড না, ও একদমই খেতে চায় না, মানে ভালোবাসে না মনে হয়, অত কোনো টেস্ট হয় না, আমি কখনো খেয়ে দেখিনি। অনেকে তো বলে বাচ্চার খাবার যা থাকে খেয়ে নিতে হয়, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি না আমার ছেলের খাবার খেতে পারি না। আমার প্রথম কথা, আমার কারোর খাবার খেতে ভালো লাগে না। আর নাকি আমি অনেক বড়দের কাছে শুনেছি নাকি সন্তানের খাবার নাকি মা বেঁচে থাকা খাবার নাকি খেতে নেই, আবার অনেকে বলে খেয়ে নিতে। তো জানি না, আপনারা যা জানেন আমাকে কমেন্টে জানাবেন। আমি আসলে না কারোর মাখা কোনো জিনিস খেতে পারি না, জানি না কেন। ছোটোবেলায় মা খাওয়া মানে মা খাইয়ে দিত, তারপরে বড় হয়ে আমি আর খেতে পারতাম না। মানে আমি খুব ঝরঝরে মানে ভাত খাই, মানে হাত থেকে পড়ে যাবে এমন ভাত খাই, ভাত গলে গেলেও আমি খেতে পারি না। আর এই জন্য ছোটো বাচ্চার খাবার এমনিতেই পুরো মাখা থাকে, আমার দেখেই সত্যি কথা বলতে কিরকম একটা গা গোলায়, আমি খেতে পারি না। জানি না, হয়তো অনেকে বলবে তুমি ভালো মা নাও, মারা হয়তো এটা খেয়ে নেয়, কিন্তু আমি সত্যি কথা পারি না। তো দেখো, তারপর রুদ্রকে খাওয়ালাম, খাইনি, 4-5 চামচ খেয়েছে, তারপরে আর খেলো না। তো আমি আর কি করবো, তো ওকে মুখ টুক ধুই, আর এখন দেখো আমি টিফিন করতে এসেছি। টিফিন বলতে আজকে করেছি আমি হচ্ছে পরোটা আর আলু ভাজা। তো আজকে তাড়াতাড়ি করে দেখো টিফিনটা করছি এই কারণেই, আর জেঠিমার সাথে এখন কথা বলছি যে ওকে আমি রুটিটা দেবো, যেহেতু ও সেরেলাক খায়নি, তোকে একটু রুটি দেবো। তো এইটা বলছি আর টিফিনটা করছি। আর টিফিনটা করছি কারণ তাড়াতাড়ি আজকে অনেক কাজের চাপ রয়েছে সেই কারণে। তো দেখো তাড়াতাড়ি করে টিফিনটা করলাম, টিফিনটা করে আর আমি খেয়ে নিলাম। আর জেঠিমা এদিকে আমার ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। চেষ্টাটাই জেঠিমার বৃথা হলো, আমার ছেলে তো ঘুমালো না। দেখো এবার ও কী করছে। এই যে আমার ছেলে শুরু হয়ে গেছে রুদ্র তাণ্ডব। ওর নামটা পুরো সার্থক হয়েছে ওর এই তাণ্ডবের জন্য। দেখো কি করছে, এই বালিশটা দিয়ে ও ওপরে সুইচ বোর্ডটা যেটা আছে, সুইচ ঝুলছে, আমি ওটা অনেকটা উঁচুতে বেঁধে দিয়েছি যাতে ওর হাত না যায়। তো ওই সেইটা নিতে যাচ্ছে, আর বারবার ওই হচ্ছে দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছে, তবু হচ্ছে না। আর এখন দেখো ছুটে গেছে হচ্ছে আমার ক্লিপটা নিতে। তো আমি ক্লিপটা নিয়ে নিয়েছি বলতে কিছুক্ষণ কাঁদলো, কাঁদার পর দেখো আবার এই গণ্ডগোলটা করলো। করার পরে ওকে আমি ঘুম টুম পাড়িয়ে দিই, আর এখন দেখো আমি কাজে বসে গেছি। আমি তো কাজ শুরু করে দিয়েছি, আর জেঠিমা তো আগে খায়নি, সেই জন্য জেঠিমা এখন খেতে বসেছে। জেঠিমাকে বলি একসঙ্গে খেয়ে নাও, খায় না, বসে থাকবে, এমনি তো যখন তোমার ইচ্ছা হবে তখনই তুমি খেও। তো ওই জন্যই জেঠিমা এখন খাচ্ছে আর আমি কাজ করছি। তো ওই কাজটা করার পরে দেখো এখানে আরেকটা কাজ ধরেছি। ধরার পরে এই যে তাড়াতাড়ি করে এই কাজটা করার পরে আমরা তিনজনে মিলে খেলাম, মানে আমার ছেলেকেও খাওয়ালাম, জেঠিমাও খেলো, আমিও খেলাম। খাওয়া দাওয়ার পরে আর এখন দেখো আমি রেডি হয়ে গিয়েছি যাবো বলে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:10, আর আমি এই যে পুরো রেডি হয়ে গেছি। আর এই যে আমার সুপুত্র হ্যাঁ করছে যাবে বলে, যেই দিকে যে আমি জামা পরছি হ্যাঁ করে চলে আসছে। তো আমরা এখন যাচ্ছি বৌদির বাড়িতে, আজ অনেক কথা যেতাম। কী হলো, কী হলো? তোকে বললাম বাবু মামির বাড়ি যাবি, তুই কি বললি যাবো না, তুই তো বলি যাবো না। ওটা কী হচ্ছে কি, তুই হাঁটতে পারিস? আজকে আবার দেখো আজকে কী করেছি আমি, ওই সেই ওখানে বালিশগুলো দেওয়া রয়েছে না, ওই বালিশগুলো আমি লম্বা লম্বা করে দিয়েছি, দিয়ে বালিশের মধ্যে ওপরটা জিনিস দিয়ে দিয়েছি, একা একা উঠে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে আবার ওইখানে পা বাড়াচ্ছে, পা বাড়িয়ে বাড়িয়ে ওইখানে চলে যাচ্ছে জিনিস নিতে, মানে হাঁটার চেষ্টা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একা দাঁড়াতে পারে না, আবার ঠ্যাংনা দিয়ে হাঁটার চেষ্টা করছে। ভাবো ওই কি আছে। টাটা বাই বাই সিউ, টাটা বাই বাই সিউ, সিউ পিউ, টাটা, চলো আমি বেরিয়ে যাই। তো এই যে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে বৌদির কাছে গেলাম, যে শাড়ি দিল তার কাছে গেলাম, যে বৌদিরা ব্লাউজ দিল তার কাছে এলাম। সে তো আমাদের প্রজেক্টই থাকে এখন, যে ব্লাউজ করে তোমরা তো জানোই, ওই রোজ গার্ডেনের পাশে। তো তার বাড়িতেও গেলাম, গিয়ে টিয়ে আর বাড়ি চলে এলাম। কেন আমি এসে ভেবেছিলাম কি রুদ্রকে আজকে একটু ঘুরতে নিয়ে যাব, আসার সময় বৃষ্টি পড়ছে, ওকে আর কী করে ঘুরতে নিয়ে যাবো বৃষ্টি পড়লে, তাই জন্য আর নিয়ে গেলাম না। তো আমি দোকান টোকান যা করার ছিল তো ওগুলো করে আর বাড়ি চলে এলাম।
তো বাড়ি এসে আবার চা খেলাম দুজনে মিলে, আমার ছেলেকে একটু মুড়ি খাওয়ালাম। মুড়ি টুড়ি খাওয়ার পরে জেঠিমাকে বললাম তুমি ওকে ধরো আর আমি এই জিনিসগুলো সব কেটে নিই। তো দেখো তাড়াতাড়ি করে এই জিনিসগুলো সব কাটিং করলাম। এখানে আরও অনেক জিনিস কেটেছি একই মানে কাটিংয়ের টাইমে, তো সবগুলো আর রেকর্ড করি না, একবারে কাটিং করতে বসি, প্রথমটা যা একটু রেকর্ড করি তারপরে আর সব জিনিসপত্র কেটে নিই। তো প্রায় এখানে এখন কেটেছি আমি 5-6টা ব্লাউজ। তো এইগুলো কাটার পরে আর তারপরে দেখো এখন আমি কাজ করছি আর আমার ছেলেকে খাওয়াচ্ছি। এই যে জেঠিমা আমার ছেলেকে নিয়ে নিয়ে ঘুরছে আর আমি এই যে কাজে বসছি, একবার করে হাত ধুচ্ছি, খাওয়াচ্ছি, খাইয়ে গিয়ে আবার হাত ধুচ্ছি, এই করছি মানে প্রায় 1 ঘন্টার ওপর থেকে এই করছি। আর জেঠিমাকে বলছি তুমি খাটে নিয়ে গিয়ে বসো, মানে ওর মুখের এখন ভাতটা দেখো শেষ হয়ে এসছে, তো সেই জন্যই জেঠিমাই সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, বলে শেষ হলেই তুমি দিয়ে দেবে। তো এই একবার করে ঘুরছে, ঘুরে উঠে দিলাম, খাওয়াতে খাওয়াতে অনেকক্ষণ বাজলো, খাওয়া দাওয়া হলো, তারপরে গিয়ে আমরা খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে আর এখন এই যে আমি ওকে নিয়ে কি করছি দেখো, এই যে শুরু হয়ে গিয়েছে আমার ছেলের দুষ্টামি আর আমার ওকে নিয়ে সময় পার করে দেওয়ার। কি করে যে আমার সময়টা পার হয়ে যাচ্ছে, কেউ যদি আমাকে এই রহস্যটা বলতো কী করে সময় পার হয়ে যায় তাহলে আমি বুঝতে পারতাম। এই যে রুদ্র ফোনটা শুধু দেখেছে, ও শুধু দেখেছে ওকে দেখা যাচ্ছে, ওকে তো বোঝে না, ও দেখে একটা ছোটো বাচ্চা অন্য একটা কেউ দেখা যাচ্ছে, ওই জন্য বারবার দেখো ধরতে যাচ্ছে। আর জেঠিমা ওখানে খাচ্ছে বসে বসে, তাই জন্য জেঠিমার সাথে আমি গল্প করছি আর ওকে ধরে রেখেছি, নাহলে জেঠিমাকে দিয়ে রাখি, কারণ যেহেতু জেঠিমা খেলে তো ও তো একদম শান্ত না, না পুরো তো একদম খালি নিয়ে চলে যাচ্ছে, মানে কখন পড়ে যাবে এইটা হচ্ছে ব্যাপার। জেঠিমা না থাকলে হয়তো পড়েও যেত খাট থেকে, যা দুষ্টুমি করছে, মানে চোখের নিমিষে খাটের এক কোনায় চোখের পলক ফেলতে ফেলতে আর এক কোনায়, তো এই করতে করতে দেখো এখন কি শুরু করেছে। কর, তুই তো খেপে গেছিস, তুই তো পুরোই খেপে গেছিস, তোর তো খেপে কোনো কাজ নেই। আর রাতেরবেলা আসিস না, পা টেপার জন্য আসিস, রাতেরবেলা আসিস, হ্যাঁ পা শুরু করে দিস, তখন আমি টিপে দেবো ভালো করে। এখন তুই পা 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 এখন ব্যথা করছিস, আর তারপর রাতেরবেলা আসবি সরে সরে, সর বাবু সরে যা কিন্তু, বুঝিস না গায়ে বাবু।